হ্যালো মা, আজকেও আমাকে খুব বকছে। সারাদিন আমাকে দিয়ে গাধার মতো কাজ করায়। আমার একটুও ভাল লাগে না এখানে। কি? ওই বদমাশের বাচ্চার এত বড় সাহস তোর সাথে আজকেও খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, আমি আমার মায়েরা দিয়া বাড়িতে কোনো কাজ কাম করাই নাই, আর আমার মায়েরা দিয়া প্রতিদিন কাজ কাম করাই। খাড়াই খাড়াই জীবনটা শেষ করে দিল। হ মা, ওর বাবা মা সব সময় একটার পর একটা হুকুম করতেই থাকে। আমি একটুও শান্তি পাই না এখানে। শোন, ওই গোলামের বাচ্চা তোর গায়ে যদি আর একবার যদি হাত দেয়, আমি বলিতে হাত কাটতে হারাম। ওই গোলামের বাচ্চা তো চিনে না কার মেয়ের গায়ে হাত দিছে। ও মা, আমি এখন কি করবো? আমার এখানে একদম ভাল লাগতেছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। কি? তুই কি করবি মানে? ওই গোলামের পুতে সংসার তোর করা লাগবো না। তুই আই আবার, তোর মা এখনো বাইতে আছে। তোরে আমি ওর চেয়ে ভালো জামাই দেখে বিয়া দিব। ঠিক আছে মা, কান্নাকাটা করিস না, কালকে চলে আসিস। হ মা, আমি কালকে সকালেই চলে আসবো। আফরিন, তুমি অযথা ঝামেলা বাঁধাচ্ছ। আমার বাবা মার বয়স হয়েছে, তাই তারা কোনো কিছু না বুঝে তোমাকে উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমিও তো তাদের মতো বয়সে আসবে, তখন আমাদের সাথে কেমন হতে পারে একবার ভেবে দেখেছো? শোনো, এই ব্যাপারে না তোমার সাথে আমি একদম কথা বলতে চাই না। আমি কালকে সকালেই চলে যাব। আফরিন, হারামির বাচ্চা, কত বড় সাহস! আমার মায়া নাকি ওর বাড়ির কামলা? হ্যাঁ, আরে কার সাথে তো চিল্লাপাল্লা করতেছ? কালো গান করবো? ওই যে বদমাস আছে না, বদমাসের সাথে তো মায়া আমার বিয়াদের জীবনটা শেষ করে আলাইছি। এটা আবার কার জীবন শেষ হয়ে গেল? আমি তো কিছু বুঝতেছি না। তুমি বুঝবা কোথা থেকে? তুমি তো সারাদিন অফিসে থাকো, আমার মায়াটারে বিয়া দিছো, মায়াটা গাদার মতো খাটতে 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 জীবনটা মায়া শেষ করে দিতে। তুমি কখনো দেখো? আহা, মেয়ে বিয়ে দিছ, ও একটা সংসারে গেছে, ওই সংসারে নানান জিনিস নিয়ে চিল্লাচিল্লি হইতেই পারে, তার জন্য তুমি এত চিল্লাচ্ছ কেন? কি হয়েছে মানে? আমার মায়া কি বাড়ি চলে ভাই গেছে? ওই গোলামের মতো সংসারে যে কাম করে খাবো? তাহলে কি করতে চাও? কি করতে চাই মানে? কালকে সকালে মেয়েরে কইছে আইসা পড়তে, ওই গোলামের মতো সংসার আর করব না। তুমি আমারে মারলা। ওই মারবো না, কি করবো? হ্যাঁ, একটা মেয়ের তুই 2 বছর ধরে ঘরে এনে রাখছস, বিয়ে দিতে পারছ তাই, আবার আরেকটা তুই যুক্তিতে আনতাছস। হ্যাঁ, তুই কি মা না মা নামের ডাইনি? তুমি কি চাও আমার মায়েরা পরে সংসারে যায় কষ্ট করুক? আমি মা হয়ে এটা দেখে আর মন না। ওই চুপ! আমার ইচ্ছা করতেছে না তোর এই বটি দিয়া টুকরা টুকরা করে ওই বালের দলে ভাসিয়ে দিব। এই তোর লাগে যত অশান্তি, এই মেয়ে দুটারে বিয়ে দিছি, ওই ভালোভাবে সংসার করতে দিবি, তাতে বুদ্ধি দিয়া এমন উস্কে যাস খালি। করবো না কি করবো? আমার মায়েরা যখন এই সংসার আসছিল তখন এক গ্লাস পানি পরে খেতে দেখছো তুমি? কোনো সময় দেখছো? প্রত্যেকটা মেয়েই বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে, সংসার করা তো সোজা না। তুই করতেছস না, তুই বুঝছ না কিছু। তাই বললে আমার মায়ের এরকম কামলার মধ্যে কাটাবো, আর আমি মা হয়ে এগুলো হই না কেমনি সহ্য করবো? তুমি আমারে কও। সহ্য করার লাগবো, আর তুই যদি সহ্য করতে না পারিস না, তুই আমার সংসার থেকে বাইরে হ, বাইরে হ। বাইরের মধ্যে কি ওই গোলামের মতো করে কাল্লা আমি চাপাই খাই আমার ম্যাডাম। চুপ চুপ! আর একটা কথা কইলে রে, ওই মেয়ের জামাই বাড়ি গনিয়া তোর কল্লা নামিয়ে দিব একবারে। তুই বেরিয়া, আমার বাড়িতে তোর টাকা নাই, বেরিয়া তোর, বেরিয়া বেরিয়া। তোর লইয়া, শুধু তোর লইয়া আমার এই সংসারে তো অশান্তি। দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ের সংসার তো খাইছসই, আর একটা মেয়ের সংসার তুই ভাঙতে চাইছস, আর বাপের বাড়ি করাস। বাপের বাড়ি চেয়ে দেখ কেমন লাগে। যখন বুঝবি তখন ঠিকই আসবি, আর আমিও এই যে বটি নিয়ে বয়ে থাকি। সারাদিন অফিস করি, খাটাখাটি করি, বাসায় কই একটু এসে শান্তিতে থাকবো, তাও অশান্তি।